ইহার পরেই হনুমান নন্দীগ্রামে যাইয়া সেই স্থানের অতুল ঐশ্বর্যে এবং সৌন্দর্যে শোভমান রাজধানী এবং রাজপুরী দর্শন করিলেন। তিনি সিংহাসনের উপরে শ্রীরামের পাদুকাদয় স্থাপিত করিয়া ভরতকে নিম্নে মৃগচর্মের উপর উপবিষ্ট দেখিয়া মুগ্ধ হইলেন। হনুমান ভরতকে প্রণাম করিয়া আপন পরিচয় এবং শ্রীরামের সমাচার জ্ঞাপন করিলে পর ভরত তাহাকে আলিঙ্গন করিলেন। হনুমান ভরতকে শ্রীরামচন্দ্রের বনবাসের পর সমুদয় কর্মকাণ্ড বর্ণনা করিলেন। ভরত শত্রুঘ্নকে বলিলেন, শ্রীরামচন্দ্রের আগমন পথ সুন্দররূপে সজ্জিত করো। নন্দীগ্রামের প্রতিটি গৃহে ধূপে শোভিত, ফুলে সুশোভিত এবং আলোকে আলোকিত করো। অতঃপর শ্রীরামচন্দ্রের পাদুকাদয় মস্তকে স্থাপন করিয়া ভরত রামচন্দ্র, জানকী এবং লক্ষ্মণকে স্বাগত জানাইবার জন্য বশিষ্ঠ, নারদ আদি সকলকে লইয়া অগ্রসর হইলেন। তাহার সহিত দোলায় চড়িয়া চলিলেন কৌশল্যা দেবী এবং তাহার সঙ্গিনী সুমিত্রা দেবী এবং তাহাদের ৭০০ সতীন। দেশব্যাপী সমস্ত জনগণও শ্রীরামকে দর্শন করিবার উদ্দেশ্যে আসিলেন। যথাকালে রথ আসিয়া উপস্থিত হইলে শ্রীরাম অবতরণ করিয়া জননী এবং বিমাতাদিগকে প্রণাম করিলেন। সীতা ও লক্ষ্মণ তাহাদিগকে প্রণাম করিলেন। চিরজীবী হও বলিয়া তাহারাও তাহাদিগকে আশীর্বাদ জ্ঞাপন করিলেন। ভরত শ্রীরামচন্দ্রকে প্রণাম করিয়া তাহার পাদুকাযুগল পরিধান করিবার জন্য অনুরোধ জানাইলেন এবং বলিলেন, এতদিন যাবৎ পাদুকা সেবার মহাব্রত পালন করিয়াছিলাম, অদ্য সেই ব্রত সাঙ্গ হইল। শ্রীরাম সেই পাদুকাযুগল পরিধান করিয়া মহানন্দে প্রজাগণকে দেখিতে বহির্গত হইলেন। ওইদিকে প্রচণ্ড সংকোচ ও সংশয়ে রানী কৈকেয়ী অবস্থান করিতেছিলেন। কি জানি রাম কি মনে করিয়া রাখিয়াছে? রাম কি আমার নিকটে উপনীত হইবেন? জননী বলিয়া কি আর আমাকে ডাকিবেন? আমার সহিত কি আর বাক্যালাপ করিবেন? যদি সত্যই শ্রীরাম আমাকে ক্ষমা না করেন, তাহা হইলে এই দগ্ধ প্রাণ আর রাখিব না। এইরূপ ভাবিতে ভাবিতে অভিমান করিয়া কৈকেয়ী মস্তক অবনত করিয়াছিলেন। শ্রীরামচন্দ্র আপন অন্তরে সকল বিষয় উপলব্ধি করিলেন। তিনি ব্যাকুলভাবে বিমাতা কৈকেয়ীর সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে মাতা বলিয়া সম্বোধন করিলেন। কৈকেয়ীর সকল অভিমান তিরোহিত হইয়া গেল। শ্রীরামচন্দ্র সভামধ্যে উপবেশন করিয়াছেন। পাত্র, মিত্র, বানর, রাক্ষস সকলেই সেই স্থানে উপবিষ্ট আছেন এবং শ্রীরামচন্দ্র বানর ও রাক্ষসগণের সহিত ভরতের পরিচয় করাইয়া দিলেন। ভরত এইবার শ্রীরামচন্দ্রকে রাজ্যভার গ্রহণ করিতে অনুরোধ করিলেন। 14 বৎসর পূর্বে যে অভিষেক অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ হইয়া গিয়াছিল, এখন অধিবাসের পরে তাহা অনুষ্ঠিত হইতে চলিল। সুবাসিত গঙ্গাজলে স্নান করাইয়া কুমকুম চন্দনে শ্রীরামচন্দ্রের অঙ্গ চর্চিত করা হইল। তাহাকে বল্কলবাস পরিবর্তন করাইয়া সুখারাম বসন পরিধান করানো হইল। ওইদিকে রানীগণ জানকীকে স্নান করাইয়া তাহার অঙ্গরাগ সম্পন্ন করিলেন। তাহাকে নবীন বসন পরিধান করাইলেন। 14 বছর ব্যাপী দুঃখময় তমসার অন্তে আনন্দের আদিত্য উদিত হইল। সমস্ত রাজপুরী ও নগর উৎসবানন্দে উজ্জ্বল হইয়া উঠিল। ভোজনে দানে সকলকে তৃপ্ত করা হইল। শ্রীরামচন্দ্রকে দর্শনের উদ্দেশ্যে পরদিন প্রত্যুষে চতুর্দিক হইতে দলে দলে লোক সমাগম হইতে লাগিল। শ্রীরামচন্দ্রের ভুবনমোহন রূপ দর্শন মাত্র সকলে মুগ্ধ হইলেন। পুনরায় শ্রীরামচন্দ্রের অধিবাস হইল। ইহার পরদিনেই যথাবিহিত তাহার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হইল। সেই দিন নক্ষত্র ছিল পুনর্বসু, মাস ছিল চৈত্র। রাজ্যাভিষেক অনুষ্ঠান সাঙ্গ হইল। এইবার অতিথি, অভ্যাগত, বিদেশী ও প্রবাসীদিগের বিদায়ের পালা। বিভীষণও চলিয়া যাইবেন। যাত্রার সময় শ্রীরামচন্দ্র তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, হে বন্ধু, তুমি জানিও তুমি আমাদিগের পঞ্চম ভ্রাতা। শ্রীরাম ও সীতা বানরদিগকে নানা সামগ্রী সম্ভারে সন্তুষ্ট করিলেন।
সীতা তাহার মুক্তার কণ্ঠহারটি হনুমানকে দান করিলেন। হনুমান প্রথমে তাহা আগ্রহ ভরে পড়িলেন, পরে সেইটি খুলিয়া দন্ত দ্বারা চর্বণ করিতে করিতে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিলেন। লক্ষ্মণ ইহাতে রুষ্ট হইলেন। তিনি রহস্যচ্ছলে বলিলেন, বানরকে রত্নহার দেওয়া কেন? সে ইহার মর্ম কি বুঝিবে? হনুমান তখন উত্তর দিলেন, যাহাতে রাম নাম নাই সেই দ্রব্য আমি গ্রহণ করি না। লক্ষ্মণ পুনরায় বিদ্রূপ ছলে বলিলেন, তোমার দেহটিতে তো রাম নাম নাই, তাহা হইলে সেইটি বর্জন করো না কেন? হনুমান সুতীক্ষ্ণ নখাগ্র দ্বারা আপন বক্ষ চিরিয়া সকলকে দেখাইলেন। তাহার পঞ্জরে পঞ্জরে লক্ষ লক্ষ রাম নাম লিখিত আছে। ইহা দেখিয়া লক্ষ্মণ ও সেই স্থানে উপস্থিত সকল ব্যক্তি বিস্মিত ও লজ্জিত হইলেন। হনুমান সত্যই রামের একনিষ্ঠ ভক্ত। রামরাজ্যে কেহ কাহাকেও হিংসা করিত না। সকল রাজন্যবর্গ শ্রীরামচন্দ্রের প্রশংসা করিতেন। রামরাজ্যে কেহ কোনো শোক তাপ পাইত না, সকলেই সুখী হইয়াছিলেন।